দর্শকের বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে এখনো পর্যন্ত সন্দেহজনকভাবে অনেকের নাম উল্লেখ করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা প্রতিবাদ জানিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে চকরিয়া বদরখালীতে সড়ক অবরোধ ছিল। আগামীকাল 10টার মধ্যে যদি আসলে এই খুনিতে এই ধর্ষকদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা আসলে কঠোর যে আন্দোলন, সেই আন্দোলনে দলবল নির্বিশেষে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে চাই। কন্যা আর কোনো বালক যাতে ধর্ষণের শিকার না হয়, যাতে অত্যাচারের শিকার না হয়, যে অত্যাচার শুধু একদিনের জন্য নয়, যে অত্যাচার আজীবন মানুষকে, সেই মানুষটাকে, সেই ভিকটিমকে বহন করতে হয়। আমি চাই যত দ্রুত সম্ভব এই প্রশাসন আমাদের বোনের বিচার করবে, আমাদের বোনের জন্য বিচার করবে। ডেফিনেটলি এটা ব্যর্থতা স্বীকার করতে হবে এবং কালকের মধ্যেই 10টার মধ্যেই তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর বিশেষ করে যারা নারীবাদী আছে তাদের আমরা এই জায়গায় ভূমিকা আমরা কম দেখছি, তাদেরকে সামনে আসতে হবে এবং তাদেরকে তাদের জায়গা থেকে সোচ্চার হতে হবে। শুধুমাত্র ছেলেরা আসলে হবে না, নারীদেরকেও তাদের অধিকার নিয়ে, তাদের সেফটি নিয়ে কথা বলতে হবে। আমরা নারীদের জন্য নিরাপদ একটি পৃথিবী চাই, নিরাপদ বাংলাদেশ চাই। এই মেয়েটা আমার বোন হতে পারতো, আমার বউ হতে পারতো, আমার মা হতে পারতো। আমরা এরকম আর ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাস আর দেখতে চাই না। যদি আপনারা দ্রুত গ্রেপ্তার করতে না পারেন তাহলে কিন্তু আমরা ছাত্র সমাজ আবার বের হব। যদি আমাদের ছাত্র সমাজকে আবার বের হতে বাধ্য করেন, প্রশাসনিক সেক্টর বলেন, আপনারা যেখান থেকে বলেন, আপনার সব বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হব। আমরা চাই সবসময় নিরাপদ থাকার জন্য। আমার বোন নিরাপদ থাকলেই অবশ্য অন্যজনের বোনও নিরাপদ থাকবে। তো আমরা চাই সবাই, আমরা ভাই বোন যাতে এই দেশের মধ্যে একটা সম্প্রীতি বন্ধন হয়, আমরা সবসময় যাতে এভাবে থাকতে পারি।